আমরা আসলে শুনে থাকি যে সিরামিক ইন্ডাস্ট্রির যত পরিমাণ সক্ষমতা রয়েছে সেখানে লোকাল মার্কেটকে কাভার করেও এক্সপোর্ট মার্কেটে আমাদের অনেক বেশি ভালো করার সক্ষমতা রয়েছে, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে কোলাবোরেশনটা এখনো সেভাবে করতে পারছি না। এর আসলে প্রধানতম কারণ কি? প্রথমে যেটা বলি যে আপনার প্রথম কোশ্চেনটা যদি আসি যে এক্সপোর্টের যে আপনার ক্যাপাবিলিটি, এটা অবশ্যই আছে এবং এটা হচ্ছেও। আমি যতদূর জানি যে 50 মিলিয়নের উপর এক্সপোর্ট হচ্ছে। বেসিক্যালি এটা হয় টেবিলওয়্যার, কিন্তু আমরা স্যানিটারিওয়্যার কিন্তু এখনও সেভাবে ফরেন মার্কেট ওভাবে এক্সপোর্ট করা হচ্ছে না, এবং এটার বিভিন্ন জোনে এক্সপোর্টের অনেকগুলা পসিবিলিটি আছে যেখানে হয়তো মার্কেট ডিমান্ড আছে। তো উনি একটু ভালো বলতে পারবেন। আপনার পরবর্তীতে যে কোশ্চেনে আসি যে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের ব্যাপারটা, তো এটা যে হচ্ছে না তা না, আমাদের আস্তে আস্তে হচ্ছে। কিন্তু এখানে আসলে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আমাদের দুপক্ষেরই একটা ডায়লগ হতে হবে যে আসলে ইন্ডাস্ট্রি আমাদের কাছে কি চায়, আমরা কিভাবে ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারি। এক হচ্ছে আমরা যারা স্টুডেন্ট এখান থেকে গ্র্যাজুয়েশন করে বের হয়, এদের আলটিমেট ডেস্টিনেশন তো ইন্ডাস্ট্রিতেই। যদি ন্যানোমেটারিয়ালস সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে একটা বড় পোর্শন তো সিরামিক ইন্ডাস্ট্রিতে যাবে। তো ওরা ইন্ডাস্ট্রি কি চাবে? ইন্ডাস্ট্রি চাবে যে ওদের এই যে স্কিল ম্যান পাওয়ার ওরা যাতে এখানে কন্ট্রিবিউট করতে পারে। এখন আমাদের যেটা হচ্ছে যে এখানে ওরা কি চায়, তো ইন্ডাস্ট্রির যে স্কিল গ্যাপটা যাতে না থাকে, তো আমাদের এখানে আমরা নতুন একটা ওবি বেস আউটকাম বেস এডুকেশন কারিকুলাম নিয়েছি। তো ওখানে আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু একটা পার্টনারশিপ আছে যে আমরা যখন কারিকুলাম করি আমরা ইন্ডাস্ট্রির কাছে কিন্তু জানতে চাই যে ওদের কী স্কিলটা লাগবে আমাদের গ্র্যাজুয়েটের কাছ থেকে। তো ওনারা কিন্তু ওভাবেই ফিডব্যাক দেন। আমরা কিন্তু যখন কারিকুলাম তৈরি করছি সবার কাছে নিয়েছি। তারপর একটা ক্যাপস্টোন প্রজেক্ট আছে যেখানে একটা স্টুডেন্ট আপনার যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে এবং সে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু থেকে একটা বড় একটা কাজ করবে। তো এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পার্টটা আছে। তো এখানে আমরা ইন্ডাস্ট্রিকে এভাবে একটা দিতে যাচ্ছি যে ওদের যেই মেইন আপনার যে স্কিল ফোর্স যেটা ইঞ্জিনিয়ার দরকার, সেটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া থেকে পেতে পারে কিনা, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অ্যাজ ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে অলওয়েজ প্রবলেম সলভার। তো ইন্ডাস্ট্রির কিছু অবশ্যই যখন চলতে থাকে কিছু প্রবলেম জেনারেট হয় যেটা ইমিডিয়েটলি সলভ করতে হয়। তো সেই সলিউশনটা আমাদের যেটা হচ্ছে যে আমরা এইটা দুভাবে করে, একটা হচ্ছে যে থ্রু কনসালটেন্ট, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা আছে ওনারাই করতে পারে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা প্রবলেমটা এটা করতে পারার কথা, যদি না পারে তখন ওনারা একাডেমিয়ার কাছে আসে। তো আমরা অনেক সিরামিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বাট এখন যেটা হচ্ছে যে আপনার একাডেমিয়া একটু আপনার যেটা হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির পার্টিকুলার প্রবলেমে কাজ করি না, তো এখানে একটু সময় একটা ফ্যাক্টর। ইন্ডাস্ট্রি যেটা চায় যে খুব ইমিডিয়েটলি, তখন তাদের প্রোডাকশন বন্ধ থাকে। এখানে যেটা আমরা বলি যে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাইরে যে ফ্রেমওয়ার্কে কাজ করে, যে ফর এক্সাম্পল একজন একটা অ্যাডভান্স সিরামিক্সের একটা পার্টস তৈরি করার প্ল্যান করেছেন একজন। তো উনি এটা হয়তো 1 বছর পরে প্রোডাকশনে যাবে। তো এই প্রোডাক্টের পুরো ডেভেলপমেন্টের পার্টটা ওনার একাডেমিয়াকে দিতে পারেন। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা মাস্টার্স অথবা পিএইচডি একটা প্রজেক্ট অথবা জাস্ট ওই প্রজেক্টটা আলাদা নিতে পারি। তো এখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকতে পারে, অথবা এটা প্যাটেন্টের দিকে যেতে পারে। অনেকভাবে এটা করা যায়। তো যেটা হচ্ছে তখন যেটা হচ্ছে টাইম ফ্রেমটাতেও ইন্ডাস্ট্রি এফেক্টেড হইলো না, আর ইন্ডাস্ট্রিও কাজ করলো। পরে যখন প্রোডাক্টটা পাইলটিংয়ের পর স্কেলিং আপে হয়, তখন ইন্ডাস্ট্রি আপনার অ্যাটাচমেন্ট থাকতে পারে। যেমন আমাদের হিকে প্রজেক্টে একটা ছিল আমাদের ডিপার্টমেন্টেই। তো এটা পাইলট প্ল্যান্টে গিয়েছে শাইনপুকুরের সাথে, এবং এটা পরবর্তীতে এখন অবশ্য শাইনপুকুর প্রোডাকশন নাই, সো এটা হচ্ছে না। সো কিন্তু এটা কিন্তু অলরেডি আছে, কোলাবোরেশন নাই তা না। তো আমি বলবো যে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি এখন যেটা আছে যে ওনারা ট্র্যাডিশনাল সিরামিকের মধ্যে কিন্তু আমাদের গ্লাসও থাকে, মানে বাই ডেফিনেশন সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে। বাট যদি আমাদের দেশে সিরামিক বলতে আমরা সাধারণত টেবিলওয়্যার, সেন্টারওয়্যার, টাইলস এবং এখন ইদানিং ব্রিক্সটাকেও ইনক্লুড করতে পারি। তো এখন যেটা হচ্ছে যে এই ট্র্যাডিশনাল সিরামিক ইন্ডাস্ট্রি একটা ওনারা যেটা করেন যে একটা সেটআপে যখন এটা টার্নকি মেথডে হয় একটা সেটআপ থাকে। আর আরেকটা হচ্ছে অ্যাডভান্স সিরামিক, যেটা টোটালি আনট্যাপড, একদম বাংলাদেশে কোনো এক্সপ্লোর করা হচ্ছে না।